জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল ইসলাম খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। আজ সোমবার বিএনপির সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। বিএনপি সূত্র বলছে, এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়ার কারণে সালাউদ্দিন আহমেদকে এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের সঙ্গে বৈঠক করায় খোকনের কাছে ব্যাখ্যা চেয়ে এই চিঠি পাঠিয়েছে বিএনপি। বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়ায় বিতর্কের মুখে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দুঃখ প্রকাশ করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক। আমি যদি জানতাম তাহলে সতর্কতা অবলম্বন করতাম। তারপরও আমার এই অসাবধানতা ও ইচ্ছাকৃত ভুলের জন্য যদি দেশবাসীর মনে আমি কোনো কষ্ট দিয়ে থাকি বা অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই, যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেয়া হয়। সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে, তার গাড়িতে করেই গেছে। এখন সেও জানতো না যে আমি তার গাড়িতে উঠব, আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠব। এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে। তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক। তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে, সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি। এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মোহাম্মদ আবিদ হোসেন রুম্মান, CSB 24, ঢাকা।